কিছু সূত্রগুলি দেখি, ম্যাথমেটিক্স অংশ দুটো দেখি। গতির সূত্রগুলির মধ্যে আছে b = u + ab, তারপরে b² = u² + 2as, ক্লিয়ার? আর s = ut + half at²। এটা আসলে কিসের সূত্র বলো তো? সবগুলো দেখো, সবগুলোর মধ্যে আদি বেগ আছে, রাইট? সবগুলোর মধ্যে সময় কিন্তু নেই। এটার মধ্যে সময় আছে, এটার মধ্যে সময় নেই, এটার মধ্যে সময় আছে। আবার সবগুলোর মধ্যে সরণও নেই, রাইট? সরণ আছে কোনটার মধ্যে? এটার মধ্যে, এটার মধ্যে, রাইট? আবার ত্বরণ কিন্তু সবগুলোর মধ্যে আছে, রাইট? তাহলে কোনগুলা কমন? আদি বেগটা কমন আর ত্বরণটা কমন, রাইট? আর কোনগুলো কমন না, মানে সবগুলোর মধ্যে নেই? শেষ বেগ সবগুলোর মধ্যে নেই, সরণ সবগুলোর মধ্যে নেই, সময় সবগুলোর মধ্যে নেই, রাইট? তোমাকে যখন শেষ বেগ দিয়ে দিবে, আর সময় দিয়ে দিবে বা সময় বের করতে বলবে, বা এই দুইটার যে কোনো একটা দিয়ে ত্বরণও বের করতে বলতে পারে, ক্লিয়ার? কি কি একটু বলি, দেখো। শেষ বেগ সময়ের সূত্র হচ্ছে এটা, ক্লিয়ার? এমনও হতে পারে যে শেষ বেগ দিয়ে দিল সময় বের করো, রাইট? তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবে, ক্লিয়ার? এই সমীকরণটা অ্যাপ্লাই করবে। আবার শেষ বেগ সময় দেওয়া আছে, ত্বরণ বের করতে বললো, তাহলে এই সমীকরণটা অ্যাপ্লাই করবে, রাইট? বা আদি বেগ বের করতে বললো, রাইট? মানে শেষ বেগ সময় রিলেটেড হলে এই সূত্রটা অ্যাপ্লাই করব, ক্লিয়ার? আর এই ইকুয়েশনটা কখন অ্যাপ্লাই করব? যখন শেষ বেগ আর সরণ রিলেটেড হয়। শেষ বেগ আর সরণ রিলেটেড হয় তখন b² = u² + 2as, এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর 3 নাম্বার সমীকরণটা অ্যাপ্লাই করব যখন শেষ বেগ আর সময় রিলেটেড হয়, ক্লিয়ার? শেষ বেগ আর সময় রিলেটেড। কিরকম? সরণ আর সময়, সরণ আর সময় কিরকম একটু খেয়াল করো। একটা গাড়ি আছে, ধরা যাক এই গাড়িটার আদি বেগ, শুরুতে বেগ 3 মিটার/সেকেন্ড, শুরুতে বেগ হচ্ছে 3 মিটার/সেকেন্ড, ক্লিয়ার? এবং সে একটা ত্বরণে চলমান, তার ত্বরণটা হলো 5 মিটার/সেকেন্ড²। এখন যদি প্রশ্ন করা হয় যে 3 সেকেন্ড পরে বেগ কত, 3 সেকেন্ড পরে তার বেগ কত হবে, রাইট? 3 সেকেন্ড পরের বেগ মানে শেষ বেগ, তাই তো? এখন খেয়াল করো, শেষ বেগ চাইছে, মানে শেষ বেগ রিলেটেড নাকি রিলেভেন্ট, আর খেয়াল করি সময় আছে, মানে শেষ বেগ আর সময়। শেষ বেগ আর সময়ের জন্য কোন সমীকরণটা অ্যাপ্লাই করতে হবে? এটা, রাইট? জাস্ট মান বসাই দিলে হবে b = u + ab। তো u এর মানটা বসায় দাও। শুরুতে বেগ কত? 3, আর ত্বরণ তো দেওয়াই আছে 5, আর সময় হচ্ছে 3। তো 3 3 × 5 = 15, এটা হবে 18 মিটার/সেকেন্ড। তারপরে সময় দেওয়া আছে, যদি বলে 3 সেকেন্ড পরে সরণ কত? 3 সেকেন্ড পরে সরণ বা অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব আর সরণ সিমিলার, একই কথা। আমরা কোন সমীকরণটা অ্যাপ্লাই করব? এটা নাকি সরণ আর সময়, সরণ আর সময়, তাই তো? সরণ আর সময়। সমীকরণটা কি? ut + at²। ইউটা কি শুরুর বেগ কত? 3, আর সময় 3, half * a 5
দেওয়া আছে আর t হলো 3 3 3 কে 9 আর হচ্ছে 9 রাইট আর এখানে কত আসে দেখো তো 2.5 তার সাথে 9 20 এখন যোগ করলে আসবে 31.5 এখন এখান থেকে আমরা সরণ বের করছি বেগ বের করছি আমাকে এটাও বলতে পারতো যে ত্বরণ দেওয়া আছে শেষ বেগটা দিছে আদি বেগ বের করো আদি বেগটা মিসিং আছে রাইট আবার আমার এটাও বলতে পারে শেষ বেগ দিয়ে এটা না এটা সরণ দিয়ে দিল রাইট আদি বেগটা বের করতে হতে পারে অর্থাৎ আমার এখানে কয়টা উপাদান আছে সরণ আদি বেগ সময় ত্বরণ কয়টা আছে বলো 1 2 3 4 রাইট যে কোনো তিনটা দিয়ে একটা মিসিং থাকে রাইট যে কোনো তিনটা দিয়ে একটা মিসিং থাকে তো ওই তিনটার মানের সাহায্যে আরেকটা বের করে ফেল রাইট যেমন ধরো যে সরণটা দিল এইটা দিয়ে দিল ক্লিয়ার আবার ত্বরণ দিয়ে দিল আর বলো স্থির অবস্থা রাইট স্থির অবস্থা মানে কি আদিবেগ শূন্য তাই তো তাহলে তিনটা দিয়ে দিল আমাকে বলতে পারে সময় নির্ণয় করো রাইট তাই তো স্যার আবার অনেকভাবে ঘুরে কাছে আসতে পারে আদিবেগ বের করতে হতে পারে সরণ দিবে সময় দিবে ত্বরণ দিবে বের করতে কি বলতে পারে আদিবেগ কত রাইট তো তুমি দেখবা যে সরণ আর সময় কিনা রাইট সরণ আর সময় রিলেটেড কিনা রাইট প্রশ্নটা সরণ আর সময় রিলেটেড কিনা যদি সরণ আর সময় রিলেটেড হয় ঠিক আছে কি বলতো সরণ আর সময় রিলেটেড হয় সময় আর সরণ রিলেটেড হলে আমরা এই সমীকরণটি ইউজ করব ক্লিয়ার আর যদি শেষ বেগ আর সময় রিলেটেড হয় তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব ঠিক আছে আর এইটাকে কোন ইউজ করব বলতো যখন শেষ বেগ আর সরণ রিলেটেড হয় রাইট শেষ বেগ আর সরণ রিলেটেড হয় তখন এটা ইউজ করব তাই তো এখন কিছু গাণিতিক সমস্যা রয়েছে ধরো আমরা একটু অঙ্কন করিয়ে দিই দেখো এখানে একজন পথচারী দাঁড়িয়ে আছে ক্লিয়ার পথচারী দাঁড়িয়ে আছে গাড়ি থেকে 60 মিটার দূরত্বে অর্থাৎ তুমি গাড়ি দিয়ে আসতেছো তোমার গাড়ি থেকে একজন পথচারী আছে কয় মিটার দূরত্বে 60 মিটার দূরত্বে রাইট দেখো তো এই লেখাটা উঠে কিনা ওটা কিনা আচ্ছা ঠিক আছে দেখো গাড়ি থেকে পথচারী কত মিটার দূরত্বে আছে 60 মিটার দূরত্বে আছে এখন তুমি গাড়ি চালাচ্ছো তোমার গাড়ির বেগ এই মোমেন্টে 5 মিটার পার সেকেন্ড তোমার গাড়ির বেগ কত 5 মিটার পার সেকেন্ড আসতেছে এসে এই জায়গায় যেহেতু পথচারীকে দেখছো আচ্ছা আর একটু বেশি দিয়ে দিই আমরা 50 দিয়ে দিই অনেকটাই কম হয়ে যায় নাকি এটা আচ্ছা আমার এই গাড়ির ব্যাগটা 50 ধরলাম 50 মিটার পার সেকেন্ড ক্লিয়ার 50 মিটার পার সেকেন্ড বেগে আমি আসতেছি এবং কত মিটার দূরত্বে পথচারী দাঁড়িয়ে আছে বলো তো 60 মিটার দূরত্বে রাইট 60 মিটার দূরত্বে
এখন এখানে আসা মাত্র তুমি ব্রেক চাপছো, কি করছো? ব্রেক চাপছো। ব্রেক চাপার পরে তুমি এসে পথচারী থেকে 2 মিটার সামনে এসে থেমে গেল। তুমি এই মোমেন্টে এই পয়েন্টে এসে থেমে গেল, ক্লিয়ার? কয় মিটার সামনে? 2 মিটার সামনে থেমে গেল। এখন বের করতে বলছে যে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল কত। ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল। আরেকটা প্রশ্ন করি যে এটা আমি তো 50 মিটার পার সেকেন্ড বেগে চালাচ্ছি, নাকি? আমি সর্বোচ্চ কত বেগে এটিকে রান করলে চালালে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে? এড়ানো সম্ভব এবং ত্বরণ বা এখানে মন্দন হবে, মন্দন একই রেখে, মন্দনটা একই রেখে সর্বোচ্চ কত বেগে চালালে দুর্ঘটনা ঘটবে না, ক্লিয়ার? গাড়ির ভর ধরে নিলাম আমরা 100 কিলোগ্রাম। তাহলে প্রশ্নটা কি রকম বলো তো? প্রশ্নটা হচ্ছে এরকম, একটা গাড়ি যার ভর হচ্ছে 100 কিলোগ্রাম, সে 50 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, রাইট? 60 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেয়ে ব্রেক চাপলো। ব্রেক চাপার পরে সে পথচারী থেকে 2 মিটার সামনে থেমে গেল, রাইট? 2 মিটার সামনে থেমে গেল। বের করতে বলছে যে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল কত, অর্থাৎ কত বল দিয়ে এটাকে থামাতে হইছে, রাইট? আমাদের বলের সূত্র কি? নিউটনের বলের সূত্র, দ্বিতীয় সূত্র থেকে এটা প্রতিপাদন করা হয়, F = ma, রাইট? আমাদের কি লাগবে? m তো দেয়াই আছে প্রশ্নে, লাগবে হচ্ছে ত্বরণ। ত্বরণটা আমরা সূত্র থেকে বের করব, রাইট? এখন কোন সূত্র ইউজ করব? আমরা কি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কোনটা ইউজ করব, রাইট? এখন দেখো তো, তুমি পথচারী থেকে 2 মিটার সামনে থেমে গেছো, মানে এইখানে তোমার বেগ শূন্য, থেমে গেছো, তুমি আর চলতেছো না, রাইট? তাহলে এখানে শেষ বেগ কত বলো তো? শূন্য। আর দেওয়া আছে কি? সরণ, এবং সরণটা কতটুকু গেছো? তুমি কিন্তু 60 মিটার যাও নাই, 2 মিটার কম গেছো, রাইট? তাহলে সরণটা কতটুকু হবে বলো তো? 60 - 2, that is 58 মিটার, রাইট? আর আদি বেগ এখানে দেওয়া আছে u 50 মিটার পার সেকেন্ড, রাইট? আর কি দেওয়া আছে? আর শেষ বেগ, যেহেতু থেমে গেছি আমরা, তো শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড, রাইট? এখন আমরা কোন সূত্র ইউজ করব একটু গেস করি আমরা। সরণ শেষ বেগ, সরণ শেষ বেগ, সরণ শেষ বেগ, রাইট? এই প্রশ্নগুলো আমি মুছাই ফেলি। প্রশ্নগুলো কি? ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল, একটা কি? সর্বোচ্চ কত বেগে গাড়িটিকে চালালে দুর্ঘটনা এড়ানো সম্ভব, মন্দনটা একই রেখে, আগের মন্দনটাই রেখে। এই প্রশ্নের মধ্যে যে মন্দনটা হবে সেই মন্দনটা রেখে। তো এখন আমাদের টার্গেটটা কি বল? আমাদের টার্গেটটা হলো ত্বরণটা বের করা, নাকি? করে F = ma ওই ইকুয়েশনে বসানো। তাহলে আমরা কি জানি? আমরা জানি সূত্রটা কি? b² = a² 2as। b² শেষ বেগ কত? 0, 0 কে স্কয়ার করে 0 হবে। u² 50, 50 স্কয়ার। আমার টার্গেট হচ্ছে a বের করা, এটা কে রাখবো, আর s এর ভ্যালু দেখো 58, 58 0 স্কয়ার মানে 0, রাইট? এখন 50 স্কয়ার করলে কত হবে? 2500, আর 58 * 2 116, 116, রাইট? এবার আমরা এটাকে পক্ষান্তর করে নিই, এটাকে এই পাশে নিয়ে আসি। 2500 প্লাস 116 = 0, এটাকে এই পাশে নিয়ে যাই। 116 = মাইনাস 2500, নাকি? তো এর ভ্যালু হবে a = -2500
100 দেখো তো এর ভ্যালু কত আসে -21.55 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের একক রাইট আচ্ছা তাহলে ত্বরণ যেহেতু বের করে ফেলছি সূত্র বসাই দিলেই শেষ রাইট আমাদের সূত্র কি F = ma m কত বলো 100 আর a পাইছি কত 21 মাইনাস 21.55 রাইট তাহলে যেটা আসে সেটাই নাকি বুঝতে পারছো তাহলে জি স্যার তাহলে বুঝতে পারছো কেন তাহলে তুলতে তো দেরি হবে নাকি তোমাকে পরে হোমওয়ার্ক দিয়ে দিব করে ফেলবা যেহেতু এটা পরে মনে রাখতে হবে নাকি আমরা কিভাবে বলতাম যে এই সূত্রটা ইউজ করতে হবে আমাদের টার্গেটটা হলো বোঝা যে কোন সূত্র কখন লাগবে রাইট আমরা বেসিক থেকে যাচ্ছি সমস্যাগুলো সমাধান করতে করতে রাইট এটা তো একদম বেসিক সমস্যা রাইট ওর এটা অনেক দূরের মধ্যে আসছে বুঝতে পারছো এই বেসিক সমস্যাটা বেশ কয়েকটা বার আসছে বেশ কয়েকটা সালে আসছে ক্লিয়ার তাহলে এটা পারবা তো নাকি এখন দ্বিতীয় প্রশ্নটা কি ছিল আচ্ছা এই সূত্র কেন ইউজ করলাম আমরা এটা একটু গেস করি কেন ইউজ করলাম মানে এটাই কেন ইউজ করলাম অন্যগুলো কেন ইউজ করলাম না কারণ শেষ বেগ সরল রিলেটেড রাইট এই যে এখানে শেষ বেগ 0 থেমে গেছে আর আমার এখানে সরল হচ্ছে 58 রাইট তো শেষ বেগ আর সরল থাকলে আমরা এইটা ইউজ করব b² = p² + 2x এখন সেকেন্ড প্রশ্নটা কি ছিল বলো তো সেকেন্ড কোশ্চেনটা কি ছিল সর্বোচ্চ কত বেগে গাড়িটাকে চালালে দুর্ঘটনা এড়ানো সম্ভব এখন গাড়িটাকে কি 2 মিটার সামনে এসে থামার কোনো প্রয়োজনীয়তা আছে কোনো প্রয়োজনীয়তা নাই তুমি তার কাপড় ঘেঁষে থামবা তো বই পাওয়াই দিবে নাকি অথবা একটু ধাক্কা দিলা তাই না মরলো না রাইট কিন্তু জোরে এসে ধাক্কা দিলে মরবে তাই তো অর্থাৎ গাড়িটাকে চালাইতে চালাইতে তার একদম হাতের কাছে এসে থামাইছে গাড়িটা হচ্ছে ছোট আচ্ছা ঠিক আছে দেখো নাকি কোথায় এনে থামাইছে বলো তো হাতের কাছে এনে থামাইছে রাইট ওকে তার মানে আমি 60 মিটার দূরত্বে গেলাম এই 2 মিটার সামনে থামার কোনো প্রয়োজনীয়তা নেই রাইট কত মিটার সামনে গেলাম 0 মিটার সামনে গেলাম কিন্তু আমি সরণ হলো কতটুকু সরণ হলো 60 মিটার রাইট আর ব্যক্তির সামনে একেবারে গা ঘেঁষে দাঁড়ালাম রাইট তো সর্বোচ্চ আদিবেগের ক্ষেত্রে সরণটা হবে সর্বোচ্চ তো সর্বোচ্চ সরণ কত হতে পারে এখানে 60 তাহলে এখানে সরণ হলো 60 মিটার তাই তো স্যার জি স্যার আর ত্বরণ মানে মন্দন একটু আগে আমরা পেয়েছিলাম না এই যে বের করছিলাম যেটা কত -21.55 মিটার পার সেকেন্ড স্কয়ার আর কি আছে আদিবেগ কিন্তু আমাদের বের করতে হবে শেষ বেগ থেমে গেছে কিন্তু রাইট থেমে গেলে কত হবে 0 মিটার পার সেকেন্ড ঠিক আছে আর কিছু দেওয়া আছে আর কিছু লাগবে লাগবেও না ভর তো এখানে লাগবে না রাইট আমরা এখন কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এই যে সরল শেষ বেগ সরল শেষ বেগ কোনটা বলো b² = e² + 2x b² মানে 0 স্কয়ার রাইট জি u² বের করব আমরা u তাই না uটাকে u রাখি আর 2 * a এর ভ্যালু হচ্ছে -21.55 রাইট আর s এর ভ্যালু হচ্ছে 60 তাই তো 0 স্কয়ার মানে 0 তারপরে u² থাকলো এটাকে বের করতে হবে প্লাস মাইনাস মাইনাস এই সবটাকে গুণ করে বলতে কত আসে এটা কিন্তু u তো তাড়াতাড়ি বলো -21.55
2586 পয়েন্ট কি কিছু নেই। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, পক্ষান্তর করে নিই। পক্ষান্তর করলে সবটা এই পাশে চলে আসবে না, a স্কয়ার মাইনাস 2586 এই পাশে আছে কি 0, এটাকে আমরা এই পাশে নিব না, আছে মাইনাস, এই পাশে গেলে কি হবে প্লাস হবে 2586। এখন ইউ বের করতে কি করব আমরা, রুট ওভার করে দিব। রুট করে কত আসে, দেখে স্কয়ার রুট ওভার চলে যাবে, থাকবে হলো ইউ, আর এই পাশে দেখো তো কত আসে 50.85 জি, এটার পর সর্বোচ্চ এত বেগে চালালে আমি গাড়ি নিয়ে আর গা ঘেঁষে দাঁড়াতে পারবো, রাইট? তার কোনো ক্ষতি হবে না, রাইট? নাকি তাকে উল্টায় দিলাম না, নাকি তাই না? তাহলে এটা বুঝতে পারছো, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ।